হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জীবনে আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবিসিনিয়ার সফরের মধ্যে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতেছেন, এমন সময় নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, নাজরানি চাদর। হযরত আনাস বলতেছেন, ওই চাদর যেইটা ছিল নবীজির, এই পারগুলা ছিল খরখরা, পারগুলা ছিল এমন যে এই পারগুলা ছিল কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা এরকম গায়ের মধ্যে দিয়ে আছেন, সামনে থেকে পিছন দিকে চাদরের গোড়া আছে। হঠাৎ করে একটা বেদুইন আসলো, আসার পরে কথা নাই বার্তা নাই, আল্লাহ নবীর সামনে দিকে ঘুরে আসেন। বেদুইন এসে পেছন দিক থেকে এমন ভাবে চাদরের কর্নার ধরে টান দিছে, আল্লাহ নবীর টানের ঠেলায় নবীজি নিজের দিক থেকে ঘুরে উল্টা দিকে হয়ে গেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির গলার দিকে তাকায় দেখলাম, গলার ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত যে দিক দিয়ে চাদরটা টান গেছে, ওই দিক দিয়ে কেটে বসে চাদরটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা এবং সহিষ্ণুতায় পৃথিবীর মানুষের কাছে আদর্শ ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আলে ইমরান কোরআনের 3 নম্বর সূরা এর 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার ব্যাপারে আমি রব্বুল আমিন বলছি, ও আমার হাবিব, আপনাকে আল্লাহ রব্বুল আমিন একটা নরম দিল দিয়েছিলেন। আল্লাহর দয়ায় আপনার অন্তরটা এত কোমল ছিল, এই কোমলতার কারণে আপনি দেখেছেন মানুষ আপনার পাশে জড়ো হয়েছে। ওয়ালাউ কুনতা, আর আপনি যদি হইতেন ফাযযান গালিযাল কলব, আপনার অন্তরটা যদি রূঢ় স্বভাবের হতো, আপনি যদি চারিত্রিকভাবে কঠোর স্বভাবের হতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে কোনো মানুষকে দেখতে পেতেন না। এই আয়াতে কারিমা প্রমাণ করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোমল, নবীজির থেকে সহনশীল মানুষ এই দুনিয়াতে কেউ ছিলেন না। অতএব একজন মুমিনের চরিত্র হবে, তার মধ্যে সহনশীলতা থাকবে, তার মধ্যে নম্রতা থাকবে। দুনিয়ার বুকে এই ভাব দেখায় তার কোনো কাজ নাই, যে জানিস না আমি মেজাজ খারাপ করলে কী রকম গরম হই, এই গরম দেখানো বেয়াদবি চরিত্র, অন্তরের মধ্যে তার ঔদ্ধত্য, এটা কোনো ইমানদারের চরিত্র হবে না। ইমানদার হবে আল্লাহ নবীর নমুনায় দুনিয়ার বুকে সহনশীল এবং ক্ষমা পরায়ণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জীবনে আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবিসিনিয়ার সফরের মধ্যে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতেছেন, এমন সময় নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, নাজরানি চাদর। হযরত আনাস বলতেছেন, ওই চাদর যেইটা ছিল নবীজির, এই পারগুলা ছিল খরখরা, পারগুলা ছিল এমন যে এই পারগুলা ছিল কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা এরকম গায়ের মধ্যে দিয়ে আছেন, সামনে থেকে পিছন দিকে চাদরের গোড়া আছে। হঠাৎ করে একটা বেদুইন আসলো, আসার পরে কথা নাই বার্তা নাই, আল্লাহ নবীর সামনে দিকে ঘুরে আসেন। বেদুইন এসে পেছন দিক থেকে এমন ভাবে চাদরের কর্নার ধরে টান দিছে, আল্লাহ নবীর টানের ঠেলায় নবীজি নিজের দিক থেকে ঘুরে উল্টা দিকে হয়ে গেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির গলার দিকে তাকায় দেখলাম, গলার ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত যে দিক দিয়ে চাদরটা টান গেছে, ওই দিক দিয়ে কেটে বসে চাদরটা লাল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে বললেন, ওই লোক সাথে সাথে বলল, ইয়া মুহাম্মদ, আমার বড় অভাব, তুমি আমাকে কিছু দাও। আমরা হলে, দুনিয়ার মানুষ হলে রাগ সহ্য করার ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহর নবীর সাথে এই লোক এত বড় বেয়াদবি করার পরেও আমাদের মেজাজ গরম হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী তার দিকে ঘুরলেন, ঘোরার পরে মৃদু করে তার দিকে হেসে দিলেন। হেসে দেওয়ার পরে বলেন, ও আমার সাথীরা, ওর যে প্রয়োজন আছে প্রয়োজনটা মিটায় দাও। হযরতে আনাস বলছেন, দুনিয়ার মানুষের দ্বারা এই নমুনা, এই নজরানা প্রেরণ পেশ করা বিরাট কঠিন ব্যাপার, তবে আল্লাহর নবী সর্বোচ্চটুকু নজরানা পেশ করে দেখাই দিয়ে গেছেন। দুনিয়ার মানুষ, তুমিও যদি কখনো এরকম বেয়াদবির সম্মুখীন হও, বিরূপ পরিস্থিতির সম্মুখীন হও, তাহলে তুমিও সহিষ্ণুতার চরিত্র অবলম্বন করবে, কেননা এই সহিষ্ণুতার চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়, ঠিক কি না? কিন্তু আমাদের আচরণের মধ্যে সহিষ্ণুতা নাই, আমরা এখন সব জায়গায় গরম গরম ভাব, ঠিক না ভাই?
সহিষ্ণুতা নাই, নিজের সন্তানের সাথে নাই, স্ত্রীর সাথে নাই, পরিবারের সাথে নাই, চাকর বাকরের সাথে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমার অধীনস্থদেরকে ক্ষমা করো। এক তাবেঈ থেকে বর্ণনা আসছে, তার যে কর্মচারী ছিল, তার যে চাকর ছিল, রাত দিন শুধু উল্টা পাল্টা করে, আর তার কাছে বলে ক্ষমা করে দাও, উনি ক্ষমা করে দেন। একদিন উল্টা ওই চাকরকে জিজ্ঞাসা করছেন, এই বেটা, একটা মানুষ কতবার ক্ষমা চায় একদিন? সাথে সাথে উনি উত্তর দিছে, কিয়ামতের ময়দানে আপনি আপনার রবের কাছ থেকে যতবার ক্ষমা চান, ঠিক ততবার আপনার আমাকে ক্ষমা করা লাগবে। কঠিন বিষয়, কঠিন বিষয়, কিন্তু আমরা ক্ষমা করতে জানি না, আমরা ক্ষমা করা শিখি নাই। অতএব আমরা যদি কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিরাপদ থাকতে চাই, নিজেদেরকে আবার রিভাইজ করতে হবে, নিজেদেরকে সহনশীল মানুষ বানাতে হবে।